ওকে, দেন সেকেন্ড হলো আপনি সাইট কোলন দিয়ে দেখবেন ওয়েবসাইট ইন্ডেক্স আছে কিনা। তারপরে কোয়েশ্চেন হলো ভাই ইমেজের সাইজ কিভাবে কমিয়ে আপলোড দিব নিজের সাইটের জন্য। এটার জন্য তো গ্রাফিক্স ডিজাইনার লাগবে ভাই। ঠিক আছে, আমরা যখন এসইও এক্সপার্ট আছি তখন আপনি যে কোনো ইমেজ কম্প্রেসার দিয়ে করতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো সাইট পেয়ে যাবেন। কোর ওয়েব ভাইটাল সিরিজে শুধু এলসিপি নিয়ে আলোচনা করা হয়েছে এবং আরও কিছু ভিডিও দিবেন বলছিলেন, ওই 3টা ভিডিওর পর 8 ভিডিও দেন নাই। এফআইডি সিএলসটি এটা কি না জানলেও হবে? কোর ওয়েব ভাইটালস আপনি সলভ করতে পারবেন না, তবে এগুলো নিয়ে আমি ভিডিও দিব। কোর ওয়েব ভাইটালস ডিজাইনিংয়ের জন্য আসে। রিডাইরেকশনে 30130টা ওইগুলো কি ক্লায়েন্ট বলে দেবে না আপনাকে নিজে সেট আপ করতে হবে? ইউআরএল অ্যাসাইনিংয়ের জন্য শিট কিভাবে দিব? ইউআরএল অ্যাসাইনিং আমি এই জিনিসটা বুঝি নাই। ঠিক আছে কলি ভাই, অন পেজ এসইওতে অডিট কীভাবে করব? অন পেজ চেকারের জন্য কি স্যামরাজ ব্যবহার করব নাকি ফ্রিতে? অন পেজ এসইওর জন্য আপনি ফ্রিতে চেক করবেন, বলে দিছি এগুলা। ক্যানোনিক্যাল টেক কি কোথায় কিভাবে ইউজ করে ক্লিয়ার করে দেন ভাই, আগের ভিডিও দেখে বুঝেন নাই? ক্যানোনিক্যাল টেক বুঝেন নাই? চলেন এইভাবে বোঝানোর পরেও চলেন, কে ক্যানোনিক্যাল বুঝেন নাই চলেন আমি আবার আপনাকে বুঝাই পার্সোনালি। আছেন নূর ভাই? আচ্ছা ওকে, ওনার জন্য বলি। ক্যানোনিক্যাল ট্যাগ হলো এমন একটা ট্যাগ, এটাকে এইচটিএমএল ট্যাগও বলা হয়। এইচটিএমএল ট্যাগ অবশ্যই আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট অলরেডি পাবলিশ আছে, এইটার ডুপ্লিকেট ভার্সন যেন না হয়ে যায়। ঠিক আছে, যদি ডুপ্লিকেট ভার্সন হয়ে যায় তাহলে একই ধরনের দুইটা পেজ যদি আপনার ওয়েব পেজে থাকে তাহলে এটা ক্যানাভাইলাইজেশন ইস্যুতে পড়ে যাবে। ক্যানাভাইলাইজেশন বলতে বোঝায় একই ওয়েবসাইটে যদি একই টার্গেটেড কিওয়ার্ড বা একই টপিক্সের কন্টেন্ট থাকে একই ধরনের, তাহলে কোনো ওয়েব পেজই র্যাঙ্ক করতে পারে না। তো এই জন্য কী করতে হয়, আপনাকে ক্যানোনিক্যাল ইউআরএল দিয়ে বা ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে বুঝাই দিতে হয় এইটা হলো আমার ওয়েবসাইটের অরিজিনাল ভার্সন, আপনি এইটাকেই সবচেয়ে প্রায়োরিটি দিবেন। এইটার এগেনস্টে যদি কেউ আসে তাহলে এটা ডুপ্লিকেট, মানে এইটা আমি ভুলে করে ফেলছি, এটাকে তুমি ওইভাবে প্রায়োরিটি দিবা না। তো ক্যানোনিক্যাল ট্যাগ আপনি র্যাঙ্কমেট দিয়ে সেট আপ করতে পারেন, ক্যানোনিক্যাল ট্যাগ আপনি ইউএস দিয়ে সেট আপ করতে পারেন। ওকে চল আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই, আমি না বলে মাইক্রোফোন অন করে ফেলছি। আমজাদ ভাই, নিয়ম আছে সব সালাম কিছুর, আলাইকুম। জি না, আপনারা যদি মিনহাজ ভাই আমি। এখন এসে যদি এইভাবে কোয়েশ্চেন করেন তাহলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে না? এখানে তো আপনি না, আমরা 111 জন আরও আছি। 24টা ঘন্টা কোয়েশ্চেনের সুযোগ দিছিলাম আমজাদ ভাই, কেন ফ্লোটা নষ্ট করতেছেন? আপনি কোয়েশ্চেন করবেন, আমি কখনো অ্যাভয়েড করে যাব না, আপনার কোয়েশ্চেনের আনসার দিয়ে যাব আমি। ভাই আমি কাল বলছিলাম ক্লায়েন্টের মেইলে ফিচার ইমেজ দিয়ে ওপেন গ্রাফের জন্য, আমি সোজা সেখান থেকে লিঙ্ক কপি করে স্মল এসইও অ্যাড করে দিছি। এখন আমি জানতে চাইছি যদি ক্লায়েন্টের মেইল ডিলিট করে দেই, আমি আপনার এই কোয়েশনটা ওই দিনও বুঝি নাই, আজকেও বুঝতে পারি নাই। আমি ক্লায়েন্ট তার মেইলে ফিচার ইমেজ দিছে ওপেন গ্রাফের জন্য, আমি সোজা সেখান থেকে লিঙ্ক কপি করে, ও আচ্ছা আপনি যদি ইমেজের লিঙ্ক কপি করে দেন কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইমেজের লিঙ্ক কপি করে দিলে কোনো সমস্যা নাই, তবে আপনি যদি ইমেজটা ওয়েবসাইটে আপলোড করে দেন ওইখান থেকে লিঙ্কটা দেন, এটা ভালো হবে। শনিবার থেকে ব্যাকলিংকস নিয়ে ক্লাস হবে ভাই। সাইট ইন্ডেক্সিং চেক করার জন্য সাইটের পরে কুলন দিবেন, কুলন এই যে এটা দিবেন ভাই। পেজ রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি কীভাবে করব? গ্রাফ যে কোনো ভালো ডিজাইনার দিয়ে করবেন, আপনি তো পারবেন না। Ctrl+U দিলে সে সাইটের কোড দেখা যায়, এটা কি ইন্সপেক্টের মতো? না, এটা সোর্স কোড। ইন্সপেক্ট হলো আপনি প্রতিটা এলিমেন্ট দেখবেন। ঠিক আছে, প্রতিটা এলিমেন্ট দেখবেন। ক্যানোনিক্যাল ইস্যুগুলো কিভাবে ফিক্স করব ভিডিও দেওয়া আছে। অনেক ওয়েবসাইটের ইউআরএল ভুল দিকে সার্চ করলে 40, এটা হলো আপনার রিডাইরেকশন, ওয়েবসাইট রিডাইরেকশন। ঠিক আছে, না এটা হলো আপনি যদি কোনো ভুল ইউআরএল প্রেস করেন, যারা ডিজাইন করছিল বা যারা সাইট পাবলিশ করছিল তারা এটা সেট করে দিছে যে আপনি এটা ওটু রিডাইরেকশন হয়ে যাবে যদি ভুল করেন। ঠিক আছে, হ্যালো পিটার, হাউ আর ইউ? এইগুলা নিয়ে ভিডিও দেওয়া আছে, মাঝে মধ্যে উকিও দিয়েন। ঠিক আছে, এগুলা নিয়ে প্রতিটা জিনিস নিয়ে ভিডিও দেওয়া আছে ভাই। টেকনিক্যাল এসইওতে কাজগুলা দেখাইছেন, সেগুলা টাইম নিয়ে যদি কিছু বলতেন, কতদিন ধরে কাজ করতে হয়? টেকনিক্যাল এসইওতে সময় লাগে, আমরা যখন ওভারভিউ করব ক্লাসের তখন আমি দেখাই দিব। ঠিক আছে, যখন আমরা মেইন টপিক্সে যাব। একটা হোস্টিং কোন সার্ভারে আছে চেক করব, আই এম নট শিওর ভাই। আগের ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, তার সমস্যা হচ্ছে তার সাইডে ভিডিও আপলোড দিয়েছে, এখন বলতেছে ভিডিও নাকি প্লে হয় না। এখন কোন সাইডে আপলোড দিয়ে এমবোর্ড করলে সমস্যা হবে না? ইউটিউবে দেন, ইউটিউবে দিয়ে এমবোর্ড করে দিন, সিম্পল। আপনি ইউটিউবে আপলোড করে এমবোর্ড দিয়ে দেন, মনে হয় না সমস্যা হবে।
ভাই তার সাইটে 42টার মতো পেজ ক্রিয়েট করা, এতে কি সাইড লোড নিতে সমস্যা হবে? অবশ্যই। পেজ বেশি হলে তো, যদি হোস্টিং কম থাকে তাহলে সমস্যা হবে। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, একদিন বাইক নিয়ে চলে যাবো না রুবেল ভাই। নাহিদুল ভাই, ক্লায়েন্টের আগে থেকে ওয়েবসাইট সাসপেন্ড হয়ে গেছে কাজ দিতে, এই বিষয়ে সাসপেন্ড হয়ে গেছে ওয়েবসাইট, তাহলে আপনি নতুন করে ওয়েবসাইট করে কাজ দিতে, এই বিষয়ে কি বলবো আমি আপনাকে, বলেন তো? নাহিদুল ভাই আছেন? আনমিউট করে বুঝাই বলেন তো আমাকে বিষয়টা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাহিদুল ভাই কি হয়েছে বলেন তো? মানে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট ছিল, ওইটা কোনো কারণবশত ওয়েবসাইটটা সাসপেন্ড হয়ে গেছে। ওয়েবসাইট সাসপেন্ড হয় কিভাবে? হ্যাঁ, ও মানে ক্লায়েন্ট আমাকে এই কথাটা বলছে, আমি তো ওয়েবসাইট জানি কিভাবে না। সাসপেন্ড হয় এটা আমাকে বোঝান প্রথমে। আমি সেটা জানি না, মানে আমি ওয়েবসাইট সে ওনার টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনছে, কারো বাবার ক্ষমতা নাই যে তাকে সাসপেন্ড করে দেবে তার ওয়েবসাইট থেকে। হতে পারে সাসপেন্ড যদি আপনার ডোমেইন হোস্টিং এর মেয়াদ কমে যায়, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড দেখায়। কেমন, ধরেন আপনার হোস্টিং এর 1 বছরের হয়েছে, রিনিউ করে নাই, তো সে যদি আবার রিনিউ করে দেয় তাহলে আপনার ওই ডোমেইনটা আবার লাইভ হয়ে যাবে। বুঝাইতে পারছি? এখন, হ্যাঁ ভাই, এখন সে চাচ্ছে নতুন করে ওয়েবসাইট বিল্ড করে আমার থেকে মানে কাজ করে নেবে। মাশাল্লাহ, তাহলে বলেন নতুন করে ওয়েবসাইট বিল্ড করো, টাইটেল দাও, ওই যে কন্টেন্ট দাও, কন্টেন্ট দিয়ে আমাকে দাও, আমি র্যাঙ্ক করে দেব। হ্যাঁ ভাই, উনি বলছে যে আপনি একটা ভালো একটা ডেভেলপ দিয়ে তৈরি করেন, দেন আমাকে বলছে। গ্রুপে পোস্ট করেন, মুন্না অনেক ভালো ডিজাইন করতে পারে, মুন্নাকে নেন, অথবা আপনার গ্রুপের কেউ থাকলে তাকে দিয়ে ডিজাইন করে নেন। ভাই একটা মানে ওয়ার্ডপ্রেসে বিল্ড করতে চাচ্ছে, কেমন কি মানে কি করতে হবে? ওনার হচ্ছে ক্যাট সেল করে আমি কিভাবে বলবো 20টা। নাহিদুল ভাই, এক একজনে $5 ওয়েবসাইট ডিজাইন করে দেয়, এক একজনের ডিমান্ড আলাদা। আপনি যে কোনো ওই বিষয়ের কোনো একজন এক্সপার্টদের সাথে কথা বলেন, আমাকে যদি করতে বলেন তাহলে আমি $1500 নিব একটা ওয়েবসাইট ডিজাইন করতে, আচ্ছা, সময় নিব 2 মাস। ও, আচ্ছা ঠিক আছে ভাই, মানে এই বিষয়ে মানে ওনাকে কি বলবো বলেন কি আমি বুঝতে পারছি না। তাকে সাসপেন্ড নতুন করে করতে হবে না, তাকে বলেন যেন ডোমেইনটাকে সে রিনিউ করে নেয়, হোস্টিংটাকে হয়ে যাবে। আশরাফ ভাই আছেন? আশরাফ ভাইয়ের অনেক কিউটি আমি দেখলাম, ঠিক আছে চলে। আশরাফ ভাই আচ্ছা আছেন? ভাই, ধন্যবাদ। আশরাফ ভাই চলেন আপনার সাথে কিছুক্ষণ কথা বলি। জি ভাই, আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই, গুগল সিস্টেম এরর হলো গুগলের ডাটাবেস থেকে আসে। ধরেন গুগল একটা ওয়েবসাইটে যদি ইন্ডেক্সিংয়ের জন্য রোবট পাঠায়, সে যদি ওই ওয়েবসাইটে গিয়ে ভ্যালুয়েবল কন্টেন্ট না পায়, তার কিউরি যদি ম্যাচ না করে, তাহলে সে ওইটাকে ক্রোল করে বাট দেখায় যে ক্রোল করছি আমি, কারেন্টলি নট ইন্ডেক্স, এরকম দেখায় না আশরাফ ভাই? যে ক্রোল জি ভাই। করছি, দেন সেকেন্ড ইরোর আসে যে ডিসকভার্ড, আমি খুঁজে পাইছি বাট কারেন্টলি নো ইন্ডেক্স, তারা কি করলে যে রিসাবমিট অথবা রিকনসিডারেশনের জন্য ফেলে রেখে দেয়। এটার জন্য একটা সলিউশন হলো, আমি ডিটেলস ভিডিও দিব আশরাফ ভাই, আমি আপনাকে সিম্পলভাবে 2 লাইনে বুঝাই দিচ্ছি। আপনি যে কন্টেন্টটা দিছেন ওই কন্টেন্টটা তার কিউরি ম্যাচ করতে পারছে না, আপনি ওই কন্টেন্টটা নতুন করে আপডেট করে দিবেন, আপনার ওই প্রবলেম সলভ হয়ে যাবে। অথবা অনেক সময় হয় 7 থেকে 14 দিন পরে ওই সমস্যাগুলো অটোমেটিকভাবেই সলভ হয়ে যায়। বুঝাইতে পারছি? ঠিক আছে, মানে রি ইন্ডেক্স করলে হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এএমপি জিনিসটা অনেক দিন ধরে আপনি বলতেছেন। এএমপি মানে হলো অ্যাক্সেলারেটর মোবাইল পেজ। কেমন, মানে আপনার ওয়েবসাইটে যে মোবাইল ভার্সন আছে, আপনার ওয়েবসাইটে মোবাইল ভার্সন আছে না, ওই মোবাইল ভার্সনটাকে সেট আপ করে নেওয়া, অনেকটা রেসপন্সিভের মতো, ঠিক আছে? বুঝাইতে পারছি? আপনার ওয়েবসাইটে রেসপন্সিভ তো আপনি করতে পারবেন না, যদি আপনার ওয়েবসাইট কমপ্লিটলি রেসপন্সিভ হয় তাহলে এএমপি ইস্যুটাও সলভ হয়ে যায়। টেনশন নিয়েন না, কিছুদিনের মধ্যে এএমপি নিয়েও ভিডিও চলে আসবে, ঠিক আছে? এটা হলো ওপেন সোর্স কোড, যেটা এইচটিএমএল ফ্রেমওয়ার্ক, এটা আপনারা চাইলেও সলভ করতে পারবেন না। শাহিন আফরোজ ভাই আছেন? চলেন। আপনি বলছিলেন ক্যানোনিক্যাল অ্যান্ড স্কিমা কোড জেনারেট করে কোড থেকে হেড সেকশনে পেস্ট করতে। এখন আমার প্রশ্ন হলো কোড জেনারেট করব কিভাবে? শাহিন আফরোজ আছেন? বোন মনে হয় না, ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া ভাই। আচ্ছা ওকে, বলেন তো শাহিন আফরোজ ভাইয়ের কোয়েশ্চেনের আনসার কেউ জানেন? যে উনি কোড জেনারেট করতে পারছেন না, আমাকে বলেন উনি কোড কোথা থেকে জেনারেট করবেন? স্কিমার জন্য তো technicalseo.com-এ যাবেন, technicalseo.com-এ যাবেন। আর ক্যানোনিক্যাল ট্যাগের কোড তো আমি ওই দিন বলে দিছিলাম কিভাবে লিখবেন। জি ভাইয়া, বলছিলেন ওখানে হচ্ছে এখন মানে হেড সেকশনে বলছিলাম কেমন, নাকি আরো কিছু বলছিলাম হেড সেকশনের সাথে? আপনি বলছিলেন যে ইয়েতে হচ্ছে ওই যে যদি একটা হেডার পেজের ডট জন্য করা পিএইচপি হয়, দিয়ে। একটা ইন্ডিভিজুয়াল পেজের জন্য করা হয় তাহলে জি জি বডি সেকশনে, জি। অ্যান্ড যদি কিসে করা যায়, মানে
যদি পুরো ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি হেড সেকশনে অ্যাপ্লাই করবেন, কেমন? ওই ভিডিওগুলো আবার নতুন করে রিপিট দিবেন। ভাই একটা প্রশ্ন ছিল, বলেন। ক্যানোনিক্যাল ট্যাগেরও যে যে আপনি বলছেন যে অ্যাড সেকশনে পেস্ট করতে, ওখানে কি ধরেন যদি ক্যানোনিক্যাল ট্যাগ ইন্ডিভিজুয়াল ইউজড পেজ, আর র্যাঙ্ক মেথ থাকলে আপনার কিছু করতে হবে না, হেড সেকশনে পোস্ট করতে হবে না, এটা জি অটোমেটিকভাবেই জি সে নিয়ে নেবে। জি, কিন্তু হচ্ছে যদি আমি পুরো ওয়েবসাইটের জন্য করতে চাই তাহলে হচ্ছে ক্যানোনিক্যালের পর আপনি যে লাস্টে যে পুরো ট্যাগটা দিচ্ছে। ওয়েবসাইটের ক্যানোনিক্যাল ট্যাগ হয় না রে ভাই। ও আচ্ছা, তাহলে তাহলে ওখানে ইন্ডিভিজুয়ালি করতে হবে। আর স্কিমার যে বিষয়টা, স্কিমার জন্য অ্যাড সেকশনে পেস্ট করা যাবে কেন? হ্যাঁ হ্যাঁ, হেড সেকশনে পেস্ট করতে পারবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন, শামসুজ্জামান ভাই, ব্রেড ক্রাম্পস বুঝেন নাই? ব্রেড ক্রাম্পস মানে হলো রুটি, বুঝছেন? ব্রেড ক্রাম্পস মানে হলো রুটি। এখন ব্রেড ক্রাম্পস ইউআরএল এর সবচেয়ে ভালো সংজ্ঞা হলো এটাকে জেসন ডাটাও বলে, কেমন? আচ্ছা, এই তো কি না কি আমি সহজ করে বোঝাই। দেখুন আমি দারাজে গেলাম, ঠিক আছে? দারাজে যাওয়ার পরে এই যে দেখেন আমি ওয়েমেন ফ্যাশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি গেলাম ক্লোথিংয়ের পরে গেলাম ড্রেসে। যখন আমি ড্রেসে ক্লিক করছি এইখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে যে তুমি হৃদয় কোথা থেকে কোথায় আসছো একটু দেখে নাও। যে তুমি ছিলা প্রথমে হোমে, তারপরে আসছো ফ্যাশনে, তারপরে ওয়েমেনে, তারপরে ক্লোথিংয়ে, তারপরে ড্রেসে। এই যে একটা পেজের সাথে ইন্টার কানেক্টেড করা, এইটাকেই মূলত ব্রেড ক্রাম্পস বলা হয়। ব্রেড ক্রাম্পসটা করা হয়, ঠিক আছে, ব্রেড ক্রাম্পসটা করা হয় যেন ইউজারগুলা খুব সহজে একটা পেজ থেকে অন্য একটা পেজে কি করতে পারে, মানে জাম্প করতে পারে। তো এইটাকে যদি আমরা দেখি, এখানে ধরেন আমি কন্ট্রোল ইউ প্রেস করলাম, ইউ প্রেস করার পরে যদি আমি এখানে কন্ট্রোল এফ দিই, দেওয়ার পরে আমি ব্রেড ক্রাম্পস লিখি, এই যে দেখেন ব্রেড ক্রাম্পসের ইউআরএলটা তারা এইভাবে কোডিংয়ের মাধ্যমে সেট আপ করে দেয়। দেখেন ব্রেড ক্রাম্পসের এখানে হোম আছে, তারপরে ফ্যাশনের পরে উইমেন ফ্যাশনের পরে টাইটেল, দেন হলো ইউআরএল, তারপরে আবার ক্লোথিং আছে। এভাবে স্টেপ বাই স্টেপ কি করে দেয়। আপনি চাইলে সেট করতে পারবেন, বাট আপনাকে ডেভেলপারের হেল্প অবশ্যই নিতে হবে, ঠিক আছে? না, জেসন কোডটা যারা ডেভেলপার আছে তাদের জিজ্ঞেস করেন। হোস্টিংয়ের পরিমাণ কতটুকু বা কত জিবি হলে, হোস্টিংয়ের পরিমাণ কতটুকু বা কত জিবি সেটা হলে আমরা জানতে পারবো বা চেক করতে পারবো। আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস না করে কিভাবে জানবেন ভাই? আপনাকে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টকে জিজ্ঞেস করার পরে সে বলে দিবে কোথায় থেকে ডোমেইন নিছে এবং কোথা থেকে হোস্টিং নিছেন। একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস আছে কি না সেটা কিভাবে বুঝবো? আসাদ ভাই, র্যাঙ্ক ম্যাথ এবং ইউজড কি একই কাজ করে? র্যাঙ্ক ম্যাথ এবং ইউজড একই ক্যাটাগরির প্লাগইন, একই কাজই করে, কেমন? একই ক্যাটাগরির প্লাগইন এবং একই কাজই করে। ওয়েবলাইজার দিয়ে চেক করবেন সাইট ওয়ার্ডপ্রেসে আছে কিনা, কেমন? সাইট ওয়ার্ডপ্রেসে আছে কিনা। দেখেন টেকনিক্যাল এসইওর কালকের যে অডিটটা দেখাইছি, এইরকম একটা অ্যাসাইনমেন্ট আমি দিতে চাচ্ছি আপনাদের জন্য। আপনারা করতে পারবেন? টেকনিক্যাল এসইওর যে জিনিসগুলো আছে এগুলো করতে পারবেন? পাশাপাশি আপনারা আমাকে এক্সপ্লেইন করতে পারবেন নিজের মতো করে লিখে আপনারা একটা ওয়েবসাইটে কিভাবে ইন্ডেক্স করবেন। এইটা আপনাদের দরকার। টেকনিক্যাল এসইওর যদি এইটা জানেন, আলহামদুলিল্লাহ বাকি কাজগুলো এমনিতেই হয়ে যাবে। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের এখন কি আমি ফ্রেশলি শুরু করতে পারবো? ব্যাকলিঙ্কিং যখন বোঝাবো, লিঙ্ক বিল্ডিং যখন বোঝাবো, অফ পেজ যখন বোঝাবো, টেনে হিস্ট্রি আমাকে টেকনিক্যাল এসইওতে আবার নামাই নিয়েন না, ঠিক আছে? কারণ আগামী এক সপ্তাহ ফাটাই ফেলাইবেন, কেমন? অনেক কষ্ট লাগবে, অনেক কঠিন লাগবে, অনেক কষ্ট লাগবে, অনেক কঠিন লাগবে, অনেক কিছু বুঝতে হবে। আমিও মাঝে মাঝে একটু রাফ বিহেভ করবো, কারণ একটু টাফ জিনিস তো। তো আপনারা আমাকে ফ্লো দিবেন, ঠিক আছে? একটা জিনিস রিকোয়েস্ট করে বলি, ধরেন আমি ক্লাসের আগে বলে দেবো যে আজকে আমি কোন কোন জিনিস বুঝাবো, ওই জিনিসের বাইরে আপনারা যায়েন না, ওই জিনিসের বাইরে কোয়েশ্চেন করেন না। তখন একটা ফ্রেমওয়ার্ক থাকবে, একটা মানে আর কি গোল থাকবে, ওই গোল অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? 2 দিনের গ্যাপ আছে, মানে রিকোয়েস্ট করে বলছি টেকনিক্যাল এসইওর ভিডিওগুলো আবার দেখে নেন, ঠিক আছে? টেকনিক্যাল এসইওর ভিডিওগুলো আবার দেখে নেন যেন পারফেক্টলি আপনারা ওইগুলা কী করতে পারেন, ঠিক আছে? বা যদি কোনো সমস্যা থাকে এরপরেও তাহলে উইকেন্ডে কোয়েশ্চেন করতে পারবো। আপনাদের স্পেশাল ক্লাস তো থাকবে,
ঠিক আছে, স্পেশাল ক্লাস থাকবে। গুগল অ্যানালাইটিক্সের রিপোর্ট আরও ইজি না, এভাবেই করেন, ঠিক আছে। ওকে মেহেদি ভাই, কই ছিলেন 24 ঘন্টা, এখন কোয়েশ্চেন করছেন? কই ছিলেন 24 ঘন্টা, এখন যে কোয়েশ্চেন করছেন? আচ্ছা বলেন আপনার কি কোয়েশ্চেন। এই শীটটা 24টা ঘন্টা ফালায় রাখছিলাম, ঠিক আছে, আপনারা যেন কোয়েশ্চেন করেন, আপনাদের কোয়েশ্চেনগুলো দেখে যেন আমি ধরে ধরে সলভ করে দিতে পারি। আচ্ছা বলেন কি কোয়েশ্চেন মেহেদি ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া গতকালকে যে টেকনিক্যাল এসইও অডিট শিটটা দিয়েছিলেন, হ্যাঁ, এটা কি আমরা টেকনিক্যাল এসইও করার পরে এই অডিট শিটটা আমরা তৈরি করব, মানে এই জিনিসগুলো বসাবো? অডিট করতে হয় কাজ করার আগে। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের হচ্ছে অন পেজ এসইওর পরে হচ্ছে আমরা টেকনিক্যাল এসইও, দুইটা হচ্ছে আলাদা জিনিস ভাইয়া। এখন হচ্ছে দুইটা কি আমরা একসাথে করব নাকি এটার পার্ট আলাদা ওটার পার্ট আলাদা ভাইয়া? সবগুলো আমরা জোড়াতালি দিব ব্যাকলিঙ্কের পরে, ঠিক আছে, সবগুলা জোড়াতালি দিয়ে আমরা দেখবো যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কোন ধাপের পরে কোন ধাপ করতে হয়, ঠিক আছে, কোন ধাপের উপরে কোন ধাপ, তারপরে কি করতে হয় ইন ডিটেলস, ঠিক আছে। জি ভাইয়া, স্লো স্লো আচ্ছা আমি স্লো। আপনাদের গুগল সার্চ কনসোলের যে প্রবলেমগুলো নিয়ে রিসোর্স ভিডিও কি দিছিলাম? গুগল সার্চ কনসোলের প্রবলেমগুলো নিয়ে কি রিসোর্স ভিডিও দিছিলাম? আচ্ছা একটা গুড নিউজ আছে, আপনাদের আগামীকালকে থেকে ই কমার্স এসইও স্টার্ট হবে, ঠিক আছে। আর আমি রুম সেট আপ করে নিয়েছি আলহামদুলিল্লাহ, যতটুকু পারছি আর কি গরিবের মধ্যে। তো ইনশাল্লাহ আপনারা ই কমার্স এসইওটা ভালো করে দেখেন, ঠিক আছে, ই কমার্স এসইওটা ভালো করে দেখেন, আপনারা হৃদয় ভাইয়ের চেহারাও দেখতে পারবেন। আমি তো এখনো বুঝি না ক্যামেরার অ্যাঙ্গেল কি, ঠিক আছে, ক্যামেরার অ্যাঙ্গেলেও বুঝি নাই। বাবলু ভাই আপনার কথা আসতেছে না। এসইও কোয়াইককে বিশ্বাস করবেন না রায়হান ভাই, এসইও কোয়াইক ভুল ডাটা দেয়, ভাই, এখন বললাম একটু গুগল দেখে অ্যানালাইটিক্স নিয়ে। জি রাকিব ভাই বলেন, ইউটিউবে যাবে। জি রাকিব ভাই বলেন। ভাই এখন একটু রুম সেটআপটা দেখি, ক্যামেরাটা হ্যাঁ অন হ্যাঁ করেন। কালকে দেখবেন সারপ্রাইজ। না সিলেটে ঠিক ঠান্ডা আছে ঠান্ডা ভাই। নাই, ঠিক আছে। ভাই আমি একটু করতে পারতাম, জানতাম না যে আমরা জি, লোকাল জি। এক্সেস ক্লাস করব। কিতা ক্লাস হইব? লোকাল এসিও? লোকাল এক্সেস করতে গেলে লোকাল জি। এসিওর ক্লাস তো অবশ্যই হইব ভাই, কেন হইতো না, অবশ্যই হইব। না আমি জাস্ট জানতাম না আমাকে, জাস্ট আমি তো জানতাম অবশ্যই হইব। সাইটেশন খিতা, সাইটেশন যে সময় লোকাল এসিও শিখবা ওই সময় ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হৃদয় ভাইরে এখন নাসিম ভাইয়ের পর্যায়ে নিয়ে যান, ঠিক আছে, হৃদয় ভাইকে টেনে হচ্ছে কোনোভাবে নিয়ে নেন। হৃদয় ভাই অ্যাডসও দিবে, ওয়ার্ডপ্রেস দিবে, ডেভেলপমেন্ট দিবে, ঠিক আছে। তারপরে হাউ টু পারফর্ম এ পারফেক্ট টিকটক ভিডিও, ঠিক আছে, হাউ টু পারফর্ম এ পারফেক্ট টিকটক ভিডিও, কেমন? জি আসাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। কোয়েশ্চেন করবেন? জি ভাই। কেন হ্যালো ভাই। কোয়েশ্চেন এখন কেন করবেন আসাদ ভাই? ও আচ্ছা, আচ্ছা আমি বলেন প্রশ্ন বলেন। লিখছিলাম, তারপর আচ্ছা এখন কেউ হলো একজন আপনারা যে কোয়েশ্চেন মুছে দিছে না? না ভাই কিছু মোছে নাই, আমি দুটো কোশ্চেন করছি, তবে আরো কিছু কোশ্চেন ছিল ওখানে লেখি নাই এই জন্য আর কি। আচ্ছা বলেন। ভাই ওই যে আমরা গুগল অ্যানালাইটিকে ওইখানে যাওয়ার পরে যে স্ট্রিম নেম আছে, হুম 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 ওইখানে ডোমেন নেম দেই। হুম। তো এখানে ডোমেন নেম বলতে আমরা কি এসইও এজেন্সি, আপনি এখানে দেখাইছিলেন যে এসইও এজেন্সি ওইটা দিছিলেন? www.বিক্রয়.com, তাহলে ডোমেইন নেম কি হইছে? জি, বিক্রয় না? বিক্রয়। তো এইটাই আর কি ব্র্যান্ড জি নেম, ভাই। ডোমেইনের যে নেম আছে। ও আচ্ছা আচ্ছা। আর ভাই এটা আসলে যে এক্সেস অ্যাক্সেস বলতে ভাই আসলে বুঝি যে একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড দেওয়া বা তার সম্পূর্ণ ডিটেল দেওয়া, এটি তো অ্যাক্সেস নিয়ন্ত্রণ, অ্যাক্সেস বুঝি না। আপনি ওই ওয়েবসাইটে নিয়ন্ত্রণ নেবেন। তো ভাই ওই দিনে একটা ক্লাসে আপনি ওই যে অ্যাক্সেস মানে ইন্ডেক্স দেখানোর সময় বলছিলেন যে ওই যে ওয়েবটেক একটা ওয়েবসাইট ছিল, তো বলছেন এইটার অ্যাক্সেস আমার কাছে নাই, এই জন্য আপনি যে এসইও এজেন্সির অ্যাক্সেস দিয়ে দেখাইছিলেন। তো অ্যাক্সেস এই বলতে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ভাই, ওয়েবসাইটে ঢুকতে হবে না কাজ করতে হলে, ওইটাকে অ্যাক্সেস বলে। মনে আছে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, শপিফাইয়ের অ্যাক্সেস কিভাবে নিতে হয়? এগুলো মনে আছে, কিন্তু আপনি ভাই যে ওয়েব থেকে ওইটা ইন্ডেক্স, ওইটা ওই ওই ওয়েবসাইটটাকে আপনি ইন্ডেক্স করাইছিলেন,
ওই ওয়েবটেক দিয়ে দেখাইছিলেন, কিন্তু যখন সার্চ কনসোলে গেছিলেন তখন বলছিলেন যে ওয়েবটেকের অ্যাক্সেস আমার কাছে এটা নাই, এই জন্য আমি ভাই আপনি আবার আসাদ এক্সএলএসি ভাই দেখাইছিলেন। শুনেন, তখন আমার তো ওয়েবসাইটের অ্যাক্সেস ছিল না। ওয়েবসাইটের অ্যাক্সেস না তাহলে আপনি থাক ওইখানে ঢুকলেন কিভাবে ভাই? এই যে মানে আপনি তো ওয়েবটেকেই তো ঢুকছিলেন, তারপর ওইটা সব দেখালেন, দেখানোর পর আবার এক্সএলএসি চলে গেলেন এই। ওইটার অ্যাক্সেস ছিল না আমার কাছে। কেমন সার্চ কনসোলের অ্যাক্সেস, ও সার্চ কনসোল অ্যাক্টিভ করা ছিল না ওই ওয়েবসাইটের জন্য। ও ভাই, এখন মূলত ব্যাপারটা হলো এক্সেস বলতে তো একটা ওয়েবসাইটে যেমন ডব্লিউপি অ্যাডমিন এগুলা বুঝি, কিন্তু সার্চ কনসোলেরও কি আলাদা এক্সেস আছে? সার্চ কনসোলের অ্যাক্সেস লাগবে না আপনার জিমেইলে। আপনার অ্যাক্সেস থাকলে তো আপনি সেটই করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা ভাই, ওয়েবসাইট আসলে বলেন। জি ভাই, আর ওই সি প্যানেলটা আসলে বুঝছি, মানে এটা মানে সি প্যানেলটা আসলে কি আসলে এটা? ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে www.asaduzzaman.com। জি এই ওয়েবসাইটের হলো সবচেয়ে মেইন অফিস একটা, বুঝছেন? যেখান জি থেকে আপনি ওই ডোমেইনটা কিনতে হবে না কারোর কাছ থেকে। জি যাদের কাছ থেকে কিনবেন তারা আপনার ওয়েবসাইটের সব ডাটাগুলা মেইন অফিসে স্টক করে রাখবে। ওইটাকে বলা হয় সি প্যানেল। ওইটার আলাদা অ্যাক্সেস দরকার হয়, তবে আপনারা সি প্যানেলের পাবেন না, ঠিক আছে? এটাকে বলা হয় হোস্টিং প্যানেল। জি আচ্ছা আচ্ছা। হৃদয় ভাই করেন, মাইক অন করেন। উম, জুড়ে 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 বলেন, শুনি না ভাই। হৃদয় ভাই আসতেছেন আপনার ভয়েস। হৃদয় ভাই আপনার ভয়েস আসতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই ক্লায়েন্টে আর কি আমার নতুন করে সাইট অ্যাক্সেস দিছে আর একটা, তো এটার মধ্যে ঢুকিয়া দেখি ওই যে 42টার মতো পেজ আছে, আর তার ওই যে গিয়া এই আপনার পডকাস্ট আছে, পডকাস্টও আর কি যে করতে চাইরো ও ডিসপ্লে করতে চাইরো প্লাস ভিডিও। এখন কিটা করা যায় ভাই? আমি কইছি যে ভিডিও ব্রডকাস্টের মধ্যে ভিডিও সেট করতে চায়। হ্যাঁ, জি 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 এখন ব্রডকাস্টের ভিডিও সেট করতে হলে তো ইমবেড লাগবে, এমবেড করা লাগবে। এখন আপনি এমবেড করতে পারেন? এমবেড করতে পারি ভাই। আমি তাহলে এমবেড করে দেন। ইউটিউবও ভালো হইব না প্রিমিয়ার ভালো হইব? আপনি ইউটিউবে আপলোড করে দিলেন, তাহলে সাইজ কম হবে। রিফাত ভাই, কেন ভাই আপনারা আনমিউট করেন এখন? সাজু ভাই সরি। আর ভাই আরেকটা জিনিস, মানে তার ওই সে সমস্যা যে প্লেয়ার যে একটা অপশন থাকে না মানে ত্রিভুজ আকৃতির, তো প্লেয়ার মধ্যে ক্লিক করলে আর কি প্লে হয় না, মানে যেটাও প্লে তাহলে তো করা যায় ওয়েবসাইটে সমস্যা, আপনি এমবেড করতে পারছেন না। না। এটা আমি এখনো কাজ করছি না ভাই, মানে হ্যাঁ আমার জাস্ট খালি হইছে ওটা, ওখানে আমি হইছে তো আমি জানি, আমি একটু পরে দেন জানাইলাম। এখন হৃদয় ভাই এমবেড শিখান তাদের। জি এমবেড শিখান এখন। এমবেডটা কি বলেন। এমবেড এমবেড তো আমি যতটুকু জানি ভাই, সাপোজ বুঝতে ইউটিউবেও পারছেন গেলাম। এসইও ছাড়া কেন কোয়েশ্চেনগুলোর আনসার নেই না? বুঝতে পারছেন? এখন এমবেড বোঝাবো আমি। এমবেড বোঝাতে হলে ওয়ার্ডপ্রেস বোঝাতে হবে জি না। জি না, আমি এমবেড মানে জানতাম সেটা না ভাই, মানে কোন উইজেটস আপনি ভালো জানতে হইব? চাচ্ছেন না, আপনি জিজ্ঞেস করছেন। এখন বাকি যে 116 জন শুনছে তারা জিজ্ঞেস করবে না এমবেড জিনিসটা কি? এমবেড জিনিসটা হলো আপনারা যখন একটা ওয়েবসাইটে ভিডিও প্লে করান, কিছু কোড আনতে হয় ইউটিউব থেকে, কোডটা পেস্ট করলে আর ভিডিও ডাউনলোড করতে হয়, এটা একটা ট্যাগ। কেমন? এমবেড ট্যাগ বলা হয় এটাকে। আচ্ছা মিনহাজ ভাই আপনি পার্সোনালি আমাকে বলেন, কেমন? জি আচ্ছা ভাই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আগামীকালকে থেকে আগামী পরশু থেকে ব্যাকলিংসের ক্লাস হবে, কেমন? ওকে, আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা দিয়ে দিব না আপনাদের।